মায়ের পেট থেকে সন্তান যেমনভাবে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আগমন করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাজির সমস্ত গুনাহগুলোকে মাফ করে তাকে নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। যার হজ কবুল হয়ে যায় তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হজ ও উমরা পালন করতে থাকো, কেননা হজ ও উমরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাবগুলোকে দূর করে দেবেন, গুনাহ থেকে এমনভাবে তোমাদের মুক্ত করে দেবেন, কামার যেমন হাপড় দিয়ে লোহা সোনা ময়লাকে দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে এমনভাবে গুনাহগুলোকে দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ৩ নম্বর সূরা সূরা আলে ইমরানের ৯৭ আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তোমাদের যাদের সামর্থ্য আছে, অর্থ সম্পদ আছে, হজ করার মতো সামর্থ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ করাকে ফরজ করে দিয়েছেন। যখনই তোমরা সম্পদের মালিক হবা, দেরি করবা না, সাথে সাথেই দ্রুততার সাথে হজটা করে নাও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি বিলম্বে হজ করো তাহলে আগামী দিন তোমার ভাগ্যে কি লেখা থাকবে তুমি তা জানো না। তুমি কি সুস্থ থাকবা নাকি অসুস্থ থাকবা, জীবিত থাকবা নাকি পৃথিবী ছেড়ে চলে যাবা, সেই গ্যারান্টি তোমার নাই। যখনই হজ ফরজ তখনই তুমি হজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। অনেকে মনে করে যে না, এত অল্প বয়সে হজ করব কেন, একটু ভারী হোক আমার বয়সটা, একটু দেখা যাক, বোঝা যাক, একটু সামনের দিকে আগাই, তখন হজ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদাল হজ ফালইয়াতাআজ্জাল। যার উপর হজ ফরজ সে যেন দ্রুততার সাথে হজ করে। কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরিদু, কেননা সে অসুস্থ হয়ে যেতে পারে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দ্রুত সময়ে হজ করো, লা ইয়াদরি মা ইয়াদিদু, কারণ তোমাদের ভাগ্যে কি আছে তোমরা তা জানো না। তোমার সামনের দিনগুলো কিভাবে অতিবাহিত হবে তুমি সেটা জানো না, সেই জন্য দ্রুততার সাথে হজ করো। তো যাদের সামর্থ্য আছে তাদের উচিত দ্রুততার সাথে হজ আদায় করা। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, তেমনি যাদের সামর্থ্য আছে, অর্থ সম্পদ আছে, তাদের উপর হজ করা আল্লাহ ফরজ করেছেন। এই হজ করলে এত বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাত। যার হজ কবুল হয়ে যায় তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। মানে তার একমাত্র প্রতিদানই হলো জান্নাত। জান্নাত ছাড়া এই মাবরুর হজের, কবুল হজের প্রতিদান আর কিছু হতে পারে না। আর মুমিনদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হচ্ছে জান্নাত অর্জন করা। মুমিন জীবনের সফলতা হচ্ছে দুনিয়াতে ভালো কাজ করে জান্নাত অর্জন করতে পারাটাই সফলতা। শুধুমাত্র অর্থ ইনকাম এটা জীবনের সফলতা নয়, কারণ এই জীবনের পরেও আরেকটা জীবন অনন্তকাল আমাদেরকে অতিবাহিত করতে হবে। সেই জীবনের জন্য কিছু সঞ্চয় করতে হবে। যদি আমরা করে যাই তাহলে আখিরাতে আমরা কামিয়াবি হব, সফল হব। প্যারে হাজিরিন, হজের কি ফজিলত! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, হজ করতে গিয়ে ফালাম ইয়ারফাসু ওয়ালা ইয়াফসুকু, হজ করতে গিয়ে স্ত্রীর সাথে মেলামেশা করবে না, কোনো অন্যায় অপরাধ কাজ করবে না, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, এভাবে যদি সে হজ করে, মায়ের পেট থেকে সন্তান যেমনভাবে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আগমন করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপীর, সেই হাজির সমস্ত গুনাহগুলোকে মাফ করে তাকে নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। মানে যে ব্যক্তি হজ করতে গিয়ে কোনো খারাপ কাজ করবে না, অন্যায় অপরাধ কাজে লিপ্ত হবে না, হারাম কোনো কাজে লিপ্ত হবে না, মায়ের পেট থেকে বের হলে
যেমনভাবে নিষ্পাপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে এমনভাবে নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, হজ করলে আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে দেন। আপনি হয়তো চিন্তা করতে পারেন, এত টাকা খরচ করে আমি হজ করতে যাব, আমার তো অনেক টাকা খরচ হয়ে যাবে। না, যেই টাকা আপনি খরচ করবেন, আল্লাহ এই হজের বিনিময়ে আপনার উপার্জনের মধ্যে বরকত দান করে দেবেন, আপনার অভাব থাকলে অভাব দূর করে দেবেন, এবং হজের মাধ্যমে আপনার গুনাহগুলো এমনভাবে মাফ করে দেবেন, কাপড় ধুলে ময়লা যেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেমনভাবে পরিষ্কার করে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হজ ও উমরা পালন করতে থাকো, কেননা হজ ও উমরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাবগুলোকে দূর করে দেবেন, গুনাহ থেকে এমনভাবে তোমাদের মুক্ত করে দেবেন, কামার যেমন হাপড় দিয়ে লোহা সোনা ময়লাকে দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে এমনভাবে গুনাহগুলোকে দূর করে দেবেন। কামারের কাছে যখন আমরা কোনো ছুরি, রেত বা দা জাতীয় কোনো কিছু নিয়ে যাই, অথবা স্বর্ণের দোকানে যখন আমার নষ্ট ময়লা স্বর্ণটা ঠিক করতে নিয়ে যায়, এটা সে যেমনভাবে চকচকা ঝকঝকা পরিচ্ছন্ন করে দেয়, মুমিন বান্দা যখন হজ করবে, উমরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে সাফ করে দিয়ে তার দিলটাকে চকচকা ফকফকা করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হজ এবং উমরা পালনকারী যারা, এরা হচ্ছে আল্লাহর মেহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ উমরা পালনকারীগণ আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেন, এবং তারা যখন আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হজ এবং উমরা হচ্ছে দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কাবার সামনে দাঁড়িয়ে যখন দোয়া করবেন, সাফা মারওয়ায় যখন দোয়া করবেন, আরাফায় যখন দোয়া করবেন, মিনারায় যখন দোয়া করবেন, মুজদালিফায় যখন দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলোকে কবুল করে নেবে। কারণ যেই জায়গাগুলো আপনি ঘোরাফেরা করছেন, পৃথিবীতে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিলেন, সবার জায়গা হচ্ছে ওইটা। সবাই এই জায়গায় এসে হজ পালন করেছে। পৃথিবীর সমস্ত নবী রাসূলদের স্মৃতি এখানে। পৃথিবীর নবীদের যত চাওয়া পাওয়া ছিল, তাদের আশা পূরণ হয়েছে এখানে। তাদের যত হতাশা দুশ্চিন্তা ছিল, তারা সফলতা হয়েছে এইখানে। এই স্থানটা পবিত্র। এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা নিজেই দান করবে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো দাঙ্গা, মামলা, হামলা, বিচ্ছিন্ন মারামারি, কাটাকাটি ঘটনা কিন্তু হজের এরিয়ার মধ্যে ঘটে না। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কোনো ঘটনা ঘটে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, এই জায়গাটা হচ্ছে বাইতা আমিনা, একটা আল্লাহর নিয়ন্ত্রিত জায়গা, নিরাপত্তার জায়গা। এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। আর হজ ও উমরা করতে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করার উদ্দেশ্যে বের হয়েছে, অতঃপর সে যদি ইন্তিকাল করে, কিয়ামতের আগ পর্যন্ত তার আমলনামায় হজের সওয়াব লেখা থাকবে। সুবহানাল্লাহ। কারণ সে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে। আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সে ঘর থেকে বের হয়েছে। এই ইহরামের কাপড় পরে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে সারা জীবন কিয়ামতের আগ পর্যন্ত তার আমলনামায় সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আর হজ করার সময় যে এত টাকাগুলো খরচ হয়, এত অর্থ ব্যয় হয়, এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যত খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিশ্রম অনুযায়ী তাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সে যত কষ্ট করবে, যত কষ্ট হজ করতে গিয়ে হবে, উমরা করতে গিয়ে হবে, দীর্ঘ পথ হাঁটতে হবে, দীর্ঘ সময় তাকে অপেক্ষা করতে হবে, দীর্ঘক্ষণ তাওয়াফ করতে হবে, সাই করতে হবে, অনেক দূর থেকে দূরে হেঁটে হেঁটে যেতে হবে, গাড়ির ব্যবস্থা থাকবে না, যান চলাচল বন্ধ হয়ে যাবে। এই রোদের মধ্যে কষ্ট যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কষ্ট অনুযায়ী তাদেরকে বিনিময় দান করবে। সুবহানাল্লাহ। এখন
কারো সামর্থ্য আছে কিন্তু সে হজ করলো না, এর পরিণামটা কিন্তু খুব ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতাকাল হজ, যার উপর হজ ফরজ, ফালাম ইয়াহুজ্জু, অথচ সে হজ করলো না, আল্লাহ রাসূল বলছেন ফাসা আলাইহি মাতান ইয়াহুদিয়্যা ওয়ালা নাসারা, সে ইহুদি এবং নাসারাদের মতো মৃত্যুবরণ করবে, বেদিন হয়ে মৃত্যুবরণ করবে। কারণ আল্লাহ তার উপর হজ ফরজ করেছেন, আল্লাহর বিধান তার উপর আরোপিত হয়েছে, অথচ সে আল্লাহর বিধানটাকে পালন করে নাই। আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, অথচ সেই সম্পদকে সঠিক জায়গায় ব্যবহার করে নাই, আল্লাহর ফরজটাকে সে অমান্য করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার উপর হজ ফরজ কিন্তু সে অর্থ অর্জন করার পরেও হজ করলো না, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। সে কাবাঘরের কল্যাণ থেকে বঞ্চিত হলো, বাইতুল্লাহর কল্যাণ থেকে বঞ্চিত হলো, আল্লাহর ঘরের নিয়ামত থেকে সে বঞ্চিত হলো। সেজন্য আসুন পেয়ারে ভাই, এই বছর যারা হজের নিয়ত করেছেন তারা হজের জন্য এখন থেকে নিজেদেরকে প্রস্তুতি করে নেন, যেন আপনার হজটা কবুল হজ হয়। যেইভাবে হজ করলে হজটা কবুল হবে, প্রত্যেকটা বিধিবিধান যত্ন সহকারে, আনুগত্যের সাথে, ইনসাফের সাথে, শৃঙ্খলার সাথে বুঝে শুনে আদায় করতে হবে, যেন একটা ভালো কাজও ছুটে না যায়, একটা বিধিবিধানও ছুটে না যায়। এই জন্য নিজেকে প্রস্তুত করে তারপর হজের ময়দানে যেতে হবে। আর যাদের সামর্থ্য আছে এখনো হজ করেন নাই, নিয়ত করেন যে আল্লাহ আমি আগামী বছর হজ করব, তুমি আমাকে তৌফিক দান করো। সবাই পড়েন আমিন। আর যাদের হজ করার তৌফিক নাই কিন্তু উমরা করার সামর্থ্য আছে, তারাও নিয়ত করেন আল্লাহ আমাকে দ্রুত সময়ের মধ্যে উমরা করার তৌফিক দাও। বলেন আমিন। কারণ হজ এবং উমরা এমন একটা জিনিস, বিশ্বাস করেন ভাই, শুধুমাত্র টাকা থাকলে আপনি জীবনও এটা করতে পারবেন না যদি আল্লাহ আপনাকে হজ এবং উমরার জন্য কবুল না করেন। পৃথিবীর বিভিন্ন দেশে সম্পদশালী বিভিন্ন মুসলিম লোকজন আছে, বাংলাদেশে যেমন আছে, এইখানেও অনেক ব্যবসায়ী, অনেক ধনাঢ্য মুসলিম পরিবার আছে যাদের উপর হজ ফরজ কিন্তু সে হজেও যায় না, উমরাও যায় না, অথচ বিভিন্ন দেশে তার ঘুরতে মনে চায়, বিভিন্ন দেশে তার সফর করতে মনে চায়, বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টে তার যেতে মনে চায়, তার মালয়েশিয়া যেতে মনে চায়, তুরস্ক যেতে মনে চায়, সুইজারল্যান্ড যেতে মনে চায়, মালদ্বীপ যেতে মনে চায়, লন্ডন যেতে, আমেরিকা যেতে, পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরতে তার খুব ভালো লাগে। কিন্তু অর্থ আছে, আল্লাহর দিকে সে ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ আল্লাহ তাকে কবুল করবেন। কারণ হজে যারা যায় তারা আল্লাহর মেহমান। বলেন কার মেহমান? আল্লাহর মেহমান। মেহমান কারা? আপনার সাথে আমার যদি সম্পর্ক থাকে তাহলেই তো আপনি আমার ঘরে যাবেন, তাই না? আপনাকে আমি চিনি না জানি না, হুট করে কি আপনি আমার বাসায় দাওয়াত খেতে যাবেন? না। আল্লাহর সাথে যাদের সম্পর্ক আছে, আল্লাহর সাথে যাদের কানেকশন আছে, আল্লাহর সাথে যাদের ভালোবাসা আছে, তাদেরকে একদিন না একদিন আল্লাহ তার ঘরে ডেকে নেবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক নজির ইতিহাস আছে যে অর্থ নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অথচ সেই গরিব অসহায় মানুষটাকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিয়েছে, উমরা করার তৌফিক দিয়েছে। এরকম শত শত নজির আছে। বাংলাদেশে যেমন আছে, পৃথিবীর বিভিন্ন দেশে এরকম আছে। আল্লাহ কখন কোন উসিলায় বাইতুল্লাহতে ডেকে নেবে এটা কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সেই জন্য নিয়ত করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি হজ করার জন্য, উমরা করার জন্য আমাদেরকে কবুল করে নাও। কারণ নিয়ত অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মুমিনের প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি যখনই ভালো কাজের নিয়ত করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব লেখা শুরু করে দেবে। সুবহানাল্লাহ। আর আপনি যখন কোনো খারাপ কাজের নিয়ত করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি এই খারাপ কাজটা করবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় গুনাহ লিখবেন না।
যতক্ষণ আপনি হজের নিয়ত করবেন, হজের জন্য ইচ্ছা প্রকাশ করবেন, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লেখা শুরু করে দেবে। সুবহানাল্লাহ। সেজন্য আসুন আমরা যারা হজ করতে পারি নাই অন্তত উমরা করার প্রস্তুতি নেই। কারণ বাংলাদেশের তুলনায় এখান থেকে উমরার খরচ মনে হয় তুলনামূলক একটু কম, বিমান ভাড়া একটু কম, ভিসা পেতে খুব কম সময় লাগে। নিয়ত করেন, এই মক্কা মদিনায় যখন আপনি ঢুকে যাবেন, আল্লাহ আপনাকে বরকত দান করবে, আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে, অন্তরের মধ্যে প্রশান্তি দান করবে, এবং এমন একটা নিয়ামত আপনি আপনার নিজের চোখে দেখতে পাবেন। যেই কাবার দিকে ফিরে আপনি সারা জীবন নামাজ আদায় করলেন, ওই কাবা যখন আপনার চোখের সামনে থাকবে, আপনার আনন্দে মনটা আত্মহারা হয়ে যাবে, আপনার মনটা ভরে যাবে, বুকটা ভরে যাবে আনন্দে। তখন দেখবেন চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহ, তোমার সামনে আমি দাঁড়িয়ে, তোমার কাবায় দাঁড়িয়ে আমি সিজদা দেব, আমি নামাজ পড়ব। এই নসিব তখনই আসবে যখন আপনি আল্লাহর কাছে চেয়ে নিতে পারবেন। তো সেই জন্য নিয়তটাকে পরিশুদ্ধ করেন, নিয়ত করে রাখেন যে আল্লাহ আমাকে তৌফিক দাও, একদিন না একদিন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করবে। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।